আসসালামু আলাইকুম। তো আজকে আমরা 5 কোরের এই স্পিকারটি রিপেয়ারিং করব। এই স্পিকারটির কয়েল অ্যাকচুয়ালি কেটে গিয়েছে, এটা লুপও কিন্তু নষ্ট হয়ে গিয়েছে। এটা হচ্ছে 5 কোরের একটা স্পিকার। তো এটা লুপ কি দিয়ে তারা কানেকশন দিছে দেখতে পাচ্ছেন, একদম যেই ওয়্যার অথবা যে তার আছে সেই তার দিয়ে লুপের কানেকশন দিছে। আসলে একটার কাজ যদি আরেকটা দিয়ে হতো তাহলে তো ভালোই হতো, আসলে তারা বুঝে না বুঝে কানেকশন দিছে। তো যাই হোক, আমরা এটার কয়েল এবং এটার যেই লুপ দুইটাই আমরা পরিবর্তন করব। তো পরিবর্তন করার জন্য আমরা প্রথমে নেব হচ্ছে একটি ওপেনার এবং হট এয়ার গান। আপনারা চাইলে হট এয়ার গান ছাড়াও যে লিকুইড অথবা যে কেমিক্যাল পাওয়া যায় গ্লু রিমুভ করার জন্য, ওইগুলো কিন্তু চাইলে ইউজ করতে পারেন। তো এখন আমরা এটার যেই টেম্পারেচার অর্থাৎ হট এয়ার গানের যে টেম্পারেচারটা মোটামুটির মধ্যে রাখবো, যাতে করে পেপার নষ্ট না হয়। আর উপরের যেই ক্যাপ অথবা যে টুপিটা আছে এটা তারা লাগিয়েছে হচ্ছে যে সুপারগুলো আছে সেটা দিয়ে। আসলে সব কিছুই উলটপালট করে তারা লাগিয়ে ব্যবহার করছিল। তো উপরের ক্যাপ অথবা টুপি আমরা খুলে ফেলেছি। এখন এটার কয়েলটাকে আমরা খুলব। আর এটার ভিতরের কয়েলটা তারা লাগিয়েছে হচ্ছে নেগেটিভ এবং পজিটিভ আঠা দিয়ে। তো আমরাও কিন্তু নেগেটিভ এবং পজিটিভ আঠা দিয়েই কয়েলটা রিপেয়ারিং করব। শুধুমাত্র উপরের যেই ক্যাপ অথবা যে টুপিটা আছে ওইটাকে লাগাবো হচ্ছে মোবাইলের যে ডিসপ্লে লাগানোর আঠা আছে ওটা দিয়ে। যেহেতু উপরে থাকলে সমস্যা নেই, ভিতরে আমরা ভালো মানের গাম ইউজ করব বা প্রফেশনাল মানের গাম বা আঠা ইউজ করব। আর সাধারণত অরিজিনাল যে স্পিকারগুলো থাকে লুজ স্পিকার, এগুলোর মধ্যে কিন্তু স্টিল কয়েলগুলোই বেশিরভাগ দেখা যায়, ফাইবার কয়েল খুব কমই থাকে। তো এখন আমরা এটার যেই ওয়্যার অথবা তার লাগিয়েছিল তারা, আমরা তার অথবা ওয়্যারটা খুলে ফেলে দেব। এরপর আমরা নতুন কয়েল এবং যেই লুপ আছে লাগিয়ে দিব। তো আমাদের কয়েল এবং লুপ খোলা কমপ্লিট। এখন আমরা এটাকে যেই আঠা অথবা যেই এই গ্লু আছে এগুলোকে ভালোভাবে পরিষ্কার করব। ভালোভাবে পরিষ্কার করার পরে আমরা কয়েলটাকে বসাবো ম্যানেজমেন্ট করে। আসলে কয়েল রিপেয়ারিং করার এক একজনের এক এক ধরনের টেকনিক, যে যেইভাবে রিপেয়ারিং করে বা যে যেইভাবে ভালো বোঝে। আমি আমার মতো করে দেখাচ্ছি, আপনারাও যে এইভাবে করবেন এমন না। আপনাদের হয়তোবা কাজের ধরন হয়তো অন্য হতে পারে, কিন্তু আমার কাজের ধরন অন্য। আপনাদের যদি মনে হয় যে আমার মতো রিপেয়ারিং আপনারা করবেন, করতে পারেন, আবার আপনার মতো করলেও করতে পারেন, কাজ তো একই। তো কয়েলের চারপাশে অতিরিক্ত আসলে যেই নেগেটিভ পজিটিভ আঠা সেটা দেওয়া হয়েছিল, এখন ওই অতিরিক্ত আঠাটাকেও আমরা ভালোভাবে রিমুভ করব। তো দেখতে পাচ্ছেন আমাদের মোটামুটি এটার গ্লু পরিষ্কার করা কমপ্লিট। এখন আমরা এটার নতুন কয়েল লাগাবো এবং যেই লুপ আছে সেটাও লাগিয়ে দেব। তো আগে আমাদের যেই লুপ লাগানো ছিল বা তার লাগানো ছিল ওইগুলোকে ভালোভাবে পরিষ্কার করতে হবে। আর ছোট স্পিকারগুলোর যে লুপ এগুলো কিন্তু একটু চিকন থাকে, আর প্রফেশনাল অথবা যে বড় স্পিকারগুলো থাকে ওইগুলোর লুপ কিন্তু একটু মোটা থাকে। এটা হচ্ছে আমরা চিকনগুলো লাগাচ্ছি, যতটুকু প্রয়োজন আমরা ততটুকুই লাগিয়ে দেব লুপ। এরপর আমরা কয়েল বসাবো। আর কয়েলের যেই প্যাচগুলো থাকে এই প্যাচগুলো যদি একটু বেশি উপরে দেই সেক্ষেত্রে দেখা যাবে মিডটা বেশি হবে, আর যদি একটু বেশি নিচের দিকে দেই কয়েল তাহলে কিন্তু
বেসটা বেশি হবে, অর্থাৎ নিচেও দেওয়া যাবে না, উপরেও বেশি দেওয়া যাবে না। তো কয়েল লাগানো আমাদের হয়ে গেছে। এখন কয়েলের যে ম্যানেজমেন্ট সেটা ঠিক করার জন্য আমরা ফাইবার ইউজ করব। আপনারা চাইলে যে কোনো কিছু ইউজ করতে পারেন। তো ফাইবার দিয়ে কয়েলের যে ম্যানেজমেন্ট এটাকে ঠিক রেখে তারপরে আমরা যে গ্লু অথবা আঠা আছে ওটা দিব। তো এরপরে আমরা নেগেটিভ এবং পজিটিভ আঠা সমান সমান দুইটা থেকে নিয়ে তারপরে মিক্স করে দিয়ে দিব। আর আপনারা যখন কয়েল স্পিকারের মধ্যে লাগাবেন আঠা দেওয়ার আগে অবশ্যই আপনারা মাল্টিমিটার দিয়ে চেক করে নেবেন যে কয়েলটা কি আদৌ ঠিক আছে কি নেই, তা না হলে পরে কিন্তু পস্তাতে হবে। তো আমাদের আঠা দেওয়া কিন্তু মোটামুটি হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর নেগেটিভ পজিটিভ যে আঠা আছে ওটা যখন আপনারা দিবেন তখন থেকে কিন্তু 72 ঘন্টা তারা অপেক্ষা করতে বলে, যে 72 ঘন্টার মধ্যে একদম স্ট্রংলিভাবে একদম শক্ত হয়ে যায় আর কি। কিন্তু আমরা কি করি, অল্প কিছু সময় নিয়ে আমরা শুকিয়ে ফেলি, কিন্তু না, একটু বেশি সময় নিলে আপনার যে আঠা আছে এটা কিন্তু বেশি শক্ত হবে বা বেশি স্ট্রং হবে। এরপরে আমরা এটা রেখে দিছি, রেখে দেওয়ার পরে এটা আমরা 10 ঘন্টা পরে আমরা যেই ফাইবারগুলো আছে কয়েল ম্যানেজমেন্ট ঠিক করে রাখার জন্য ওইটা এখন আমরা খুলে ফেলবো। ওইগুলো খুলে তারপরে আমরা চেক দিব। তো এখন আমরা মোবাইলের 3.7 ভোল্টের ব্যাটারি দিয়ে এটাকে চেক দিব। তো দেখতে পাচ্ছেন অ্যাকচুয়ালি স্পিকারটি ঠিক আছে। আশা করি এই স্পিকারটির মিড এবং বেজ দুটাই পারফেক্টলি আসবে। তো এখন আমরা উপরের যেই ক্যাপ অথবা টুপি আছে ওটা লাগিয়ে দেব। ওটা লাগানোর জন্য আমরা মোবাইলের ডিসপ্লে লাগানোর যে আঠা আছে ওইটা ইউজ করব। এইখানে যেহেতু অত বেশি স্ট্রংয়ের দরকার নেই, এই জন্য আমরা মোবাইল রিপেয়ারিং করার অথবা ডিসপ্লে লাগানোর যে আঠা আছে ওইটাই ইউজ করব। তো এইভাবেই আপনারা যে কোনো স্পিকারগুলো কিন্তু খুব সহজেই রিপেয়ারিং করে নিতে পারবেন। তো ভিডিও এই পর্যন্তই ছিল। ভিডিও দেখে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের টেক অ্যান্ড রিপেয়ার সাপোর্টার ইউটিউব পরিবারের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।